হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার স্টাডি ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো আর তোমাদের পড়াশুনো খুব ভালো চলছে। আমাদের এখানে না সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে। কালকে দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে আর আজ সারা রাত। তোমাদের ওখানে কেমন ওয়েদার অবশ্যই কমেন্টে জানিও। আজ আমি পড়াতে গেছিলাম, পড়ানো থেকে এসে একদম ডিনার করে বসে পড়েছি একদম মনস্থির করে যে আজকে আমি পড়াশুনো করব আর সেটা ম্যাথ করব। ম্যাথটা না আমি সত্যি কথা স্বীকার করতে আমার দ্বিধা নেই যে আমি ম্যাথটাকে ভালোবাসতে পারিনি এখনও পর্যন্ত, আর আমি ভয়ও পাই। সেই কারণে ম্যাথটা থেকে আমি অন্য সাবজেক্টের তুলনায় দূরে থাকি। কিন্তু তুমি ছাড়ো তবু তোমার বচিত ছাড়ে না। সেই তুমি ম্যাথকে ছেড়ে দিলেও ম্যাথ কিন্তু তোমাকে ছাড়বে না। ম্যাথ না জানলে তুমি কোনো এক্সামেই ক্লিয়ার করতে পারবে না। সেহেতু যেটা তুমি পাচ্ছ না সেটাকে আরও জোর দিয়ে চেপে ধরো, দেখবে একদিন ঠিক সফল হবেই। আর কোনো কিছু লং টাইম ধরে প্রিপারেশান নেওয়া বা কোনো কিছু তুমি যদি প্র্যাকটিস করো, যেমন ধরো ম্যাথই যদি তুমি মন থেকে জিনিসটাকে ওভারকাম করে আসতে পারো, তাহলে কিন্তু তোমাকে ওটার প্রতি একে ভালোবাসা জন্মাতে হবে। তো সেইখান থেকেই কিন্তু তোমার আস্তে আস্তে ইচ্ছা হবে যে এটা প্র্যাকটিস করি। তো আমিও চেষ্টা করছি ওভারকাম করার, ম্যাথটাকে নিয়ে একটু বেশিক্ষণ বসার। তো আজকে ঠিক করেছি যে একটা চ্যাপ্টার কমপ্লিট করব, তারপরে অন্য কিছু পড়বো, তারপরে যদি ঘুম আসে ঘুমাবো। তো সেই তো আমি বসে পড়েছি ম্যাথেরই একটা চ্যাপ্টার নিয়ে। তো আজকে করছি শতকরা সেকেন্ড চ্যাপ্টার, যেটা ফার্স্ট চ্যাপ্টারটা আমি তোমাদের সাথে আগের দিন করার সময় শেয়ার করে নিয়েছিলাম। তো আজকে বসে পড়েছি আর সেটাই কিন্তু আমি কমপ্লিট করছি। আর এটা জানি না কতক্ষণ লাগবে, সে যতক্ষণই টাইম লাগুক সেটা নিয়ে কোনো ব্যাপার না। তোমার লক্ষ্য থাকবে যে আজকে আমি একটা চ্যাপ্টার কমপ্লিট করব, তারপরে কিন্তু আমি ঘুমাতে যাব। তো আমার কিন্তু একদম কমপ্লিট করতে করতে 1টা বেজে গেছে, আর আমি পুরো একটা চ্যাপ্টার 32টার মতো অঙ্ক ছিল কমপ্লিট করে নিয়েছি। আর তারপরে বসে গেছি সেকেন্ড স্লটের জন্য। সেকেন্ড স্লটে রেখেছি রেল চ্যালেঞ্জারের। তোমরা তো জানো আমি চ্যাপ্টার ওয়াইজ শেষ করছি, ডিটেলসে পড়ে থিওরিটিক্যাল। তো সেইভাবেই আমি কমপ্লিট করছি। আর কি বলবো, এটা পড়তে পড়তে না আমার চোখ জুড়িয়ে আসছিল, কারণ অনেকটা দূর পড়াতে যাই তো হেঁটে হেঁটে, সেখান থেকে আবার হেঁটে হেঁটে ফিরি, তো একদম টায়ার্ড হয়ে যাই এসে। আর টিউশনি পড়ালে অনেকটাই এনার্জি নষ্ট হয়ে যায়। যদি তুমি আরও ছোট্ট বাচ্চা কাচ্চা পড়াও, ওদের পিছনে এত বকতে হয়, তো সেহেতু তোমার এনার্জিটা অনেকটাই লস হয়ে যায়। তো সেহেতু পড়তে পড়তে না আমার ঘুম এসে গেছিলো, আর তোমরা দেখতেও পাবে আমি একটা টাইমে পড়তে পড়তে ঘুমিয়ে গেছি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন বাজে 8:30 আর সকালে স্টাডি করতে বসে পড়েছি। তোমরা তো দেখলে রাতে পড়তে পড়তে ঘুমিয়ে গেছিলাম। তারপরে সকালে উঠে কাজবাজ সেরে বসে পড়েছি সকালের স্টাডিটা শুরু করতে। আর কাল যেখান থেকে আমি পড়াটা শেষ করেছিলাম ওখান থেকেই কিন্তু আমি আবার শুরু করলাম। আর ব্রেকফাস্টে খেয়ে নিলাম ম্যাগি, আর তারপরে কিন্তু আমি বসে গেলাম পড়তে। আজকে ইচ্ছা আছে এই যে রেল চ্যালেঞ্জারের ফার্স্ট চ্যাপ্টারটা একেবারে কমপ্লিট করে দেওয়ার। চলো তবে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজ আমি বেশ কিছু ইম্পর্ট্যান্ট জিনিস কিন্তু মেমোরাইজ করতে চলেছি। যেমনটা ধরো বৃহত্তম স্বাদু জলের হ্রদ উলার, যেটা কাশ্মীরে অবস্থিত, বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ যেমন সম্বর, বৃহত্তম উপহ্রদ চিল্কা উড়িষ্যাতে অবস্থিত। এছাড়াও আছে দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম, বৃহত্তম রেল স্টেশন, দীর্ঘতম নদী আমরা সবাই জানি গঙ্গা। এর কিন্তু লেন্থটা তোমার মনে রাখতে হবে 2525 কিলোমিটার। এছাড়া আছে দীর্ঘতম বাঁধ হীরাকুদ উড়িষ্যা, দীর্ঘতম খাল ইন্দিরা গান্ধী খাল। তো এইভাবে কিন্তু আমি পড়ে নিলাম। আর যেহেতু আমি ফার্স্ট টাইম বইটা একবার পড়ছি, তো আমি রিডিং দিয়েছি। প্রথমেই কিন্তু মেমোরাইজ করতে গেলে কখনোই মনে থাকবে না, তো প্রথমে রিডিং দিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি টুকটুক করে রিভিশন দেবো। কখনোই একসাথে রিভিশন দিতে যেও না, তাহলে কিন্তু আবারও নতুন মনে হবে যে প্রথম থেকে হয়তো পড়ছি। সেহেতু কিন্তু ওই অল্প অল্প করে আজকে ধরো এটা পড়লে কালকের রাতে একটু দেখে নেবে, বা আজকের রাতে যদি সময় পাও তাহলে একটু দেখে নেবে।
আমাদের এখানে দুপুর থেকে খুব বৃষ্টি হচ্ছে, আর এদিকে দেখো আমি গোটা মশলাগুলো আগে টেলে নিয়েছি, গুঁড়ো মশলা বানাবো বলে আমি ঘরেই বানিয়ে নিই। আর তারপরে এই রান্নাবান্না কমপ্লিট করে বসে গেছি পড়ার যে জায়গা ওটা ভালো করে গোছাতে। আর এদিকে তোমরা তো কেউ আমার ভিডিও দেখো না, তাই আমার ভিডিও আমিই দেখছি। তারপরে বই খাতাগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে একদম স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি। আর নেওয়ার পরে বসে পড়েছিলাম খেতে। খাওয়া দাওয়া হলে একটু রেস্ট নিয়ে পড়াতে গেছিলাম। আর দেখো বিচ্ছুটা কি করছে। আর এখানে এত বৃষ্টি হয়েছে, এই বরকে আমি আসতে বারণ করে দিয়েছিলাম, তাই নিজেই বাজার ঘাট করে নিজেই যাচ্ছি। তারপরে বর দেখতে পেয়ে বাইরে এসেছিল। তো এটাই ছিল আজকের ব্লগ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।